الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا بد له ولا نظير له ولا مثيل له ولا شبه له ولا شبيه له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين، وعلى الذين اتبعوهم بإحسان إلى يوم الدين، الذي أرسله بالحق بشيرا ونذيرا، الذي هدانا إلى دار السلام ونصح الأمم وبلغ الرسالة وأدى الأمانة، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا، وقال الله إني معكم لئن أقمتم الصلاة لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار، فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل.
সাদাকাল্লাহুল আযীম। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال أتى أعرابي النبي صلى الله عليه وسلم فقال دلني على عمل إذا عملته دخلت الجنة قال تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال والذي نفسي بيده لا أزيد على هذا شيئا ولا أنقص منه فلما ولى قال النبي صلى الله عليه وسلم ما سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا متفق عليه رواه البخاري ومسلم ومشكاة المصابيح إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জোরে সোরে বলবেন কি নাম? মামাস মামাস। এটার নাম হলো আল কোরআনুল কারীম। জোরে বল সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কোনো মানুষ যদি আল্লাহর সাথে এখন কথা বলতে চায়, তার জন্য কোনো ওয়ে নাই, কোনো তরিক নাই, কোনো রাস্তা নাই আল্লাহর সাথে কথা বলার জন্য। আছে কি? একটা মাত্র পন্থা আছে, সেটা হলো কোরআন পড়া। হাদিস শরীফে আসছে এটা কালামে রব্বানি। এটা যখন কেউ তেলাওয়াত করবে সে মনে করতে হবে আমি আল্লাহর সাথে কথা বলছি। জোরে বলেন, আরো জোরে বলেন। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শূরার শেষ আয়াতের ভিতরে বলেন ওয়ামা কানা লিবাশারিন আইয়ুকাল্লিমাহুল্লাহু ইল্লা ওয়াহয়ান আও মিন ওয়ারাই হিজাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর কোনো মানুষের শোভনীয় নয়, কোনো মানুষের জন্য এটা সম্ভব নয়, পসিবল নয়, বরং মোস্ট ইম্পসিবল। লা ইয়ানবাগি হাযা, এটা কখনো সম্ভব নয় যে সে আল্লাহর সাথে কথা বলবে। আল্লাহ যদি কারোর সাথে কথা বলতে চান তিনি ওহী নাজিল করে ওহীর ভিত্তিতে তার সাথে কথা বলে, অথবা তার সাথে কথা বলেন পর্দার আড়াল থেকে। সুবহানাল্লাহ। যেমন মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আড়াল থেকে কথা বলেছিলেন, ঠিক না ঠিক? মুসা আলাইহিস সালাম দেখলেন তুরে সাইনাতে গাছের ভিতরে আগুন জ্বলে। তিনি তার স্ত্রীকে বললেন লাআল্লি আতিকুম মিনহা বিকবাসিন আও আজিদু আলান নারি হুদা فقال لأهلهم كثوا إني آنست نارا। তিনি তার স্ত্রীকে বললেন কোন সময়ে, যখন তার স্ত্রী ছিল কি বলে অন্তঃসত্ত্বা 10 মাসের গর্ভবতী সন্তান সম্ভবা, এবং রাস্তা ছিল পিচ্ছিল, আকাশ থেকে বিশুলধারে বৃষ্টি পড়ে, রাত ছিল অত্যন্ত অমাবস্যার রাত, কালো কালো ঘোর অন্ধকার, এক হাত দূরে কি আছে দেখা যায় না, বিদ্যুতের চমক। বলেন তো রাস্তা কি নিরাপত্তাদায়ক না ভয়ানক? জোরে বলেন, বিপদ বেশি না কম? এই মুহূর্তে একটু আলোর দরকার আছে না নাই? যখন তিনি দেখলেন ওই তুরে সাইনাতে আগুন জ্বলতেছে, উনি তার স্ত্রীকে বললেন একটু দেরি করো, আমি আগুন দেখতে পেয়েছি, ওখান থেকে কিছুটা নিয়ে আসবো, অথবা ওখানে গিয়া হেদায়েতের নিশানা পেয়ে যাব। উনি আগুন নিতে গেছেন। যখন তিনি গাছের কাছে গেছেন তখন গাছ আরো সরে যায়। গাছ কি হয়? সরে যায়। ওনার পায়ে ছিল জুতা। কি ছিল? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন ব্যর্থ চেষ্টা করেন বারংবার, আল্লাহ পাক তিনি আড়াল থেকে আওয়াজ দিয়ে বললেন ইন্নী আনা
রাব্বুকা ফাখলা'না আলাইক। এ মুসা, বারবার আগুন নেওয়ার চেষ্টা করো না, এটা আগুন নয়। ইন্নী আনা রাব্বুক, আমি আগুন রূপে তোমার সামনে প্রকাশ পেয়েছি, আমি হলাম তোমার রব আল্লাহ। সুতরাং যেখানে তুমি আসছো এটা কোনো অপবিত্র নাজাসাতপূর্ণ, এটা কোনো হাবিচাবি রাস্তাঘাট নয়, বাজার ঘাট নয়, অফিস আদালত নয়। এটা হলো এমন একটা উপত্যকা, এমন একটা পাহাড়, এটা হলো তুরে সাইনা মুকাদ্দাসা, অত্যন্ত পবিত্র জায়গা। এখানে জুতা পায়ে আসা যাবে না, জুতা তোমাকে খুলে ফেলতে হবে। মারহাবা। খুব খেয়াল করেন, আমার নবী যখন মেরাজে গেলেন, আল্লাহর সাথে দেখা করতে গেলেন, নবীর পায়ের জুতা খুলতে বললেন কে? জোরে বলেন। আল্লাহ বললেন, নবী হে, আপনি জুতা কখনো খুলবেন না। খুলতে বলেন নাই, আল্লাহ বলেছেন আপনি জুতা খুলবেন না। আপনার জুতার ধুলার কারণে আমার আরশ ধন্য হবে। কি বুঝাতে চাইলাম? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ আমার নবীর পায়ের জুতার ধুলায় ধন্য হয়। আর মুসা আলাইহিস সালাম জুতা খোলার আদেশ পায়। যেরকম ঠিক কিনা? এই জন্য কবি বলছে, আহারে তুর পাহাড়ে মুসা নবী জুতা খোলার আদেশ পায়, আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত উপস্থিতি, কি বুঝাইলাম? আল্লাহ যদি কারোর সাথে কথা বলতে চান, এখন আর কোনো পন্থা বাকি নাই, পথ বাকি নাই, কেবলমাত্র একটা পথ আছে। কি পড়লে আল্লাহর সাথে কথা হবে? জোরে বলেন। আর কোরআন যদি শোনেন, কোরআনের আলোচনায় যদি বসেন, মূলত কথা হবে কার সাথে? এখানে আমরা আল্লাহর সাথে কথা বলতেছি। আর যদি কেউ দূরে থেকে বলে আমার কাম ওই বিকেল বেলা থেকে দুপুর থেকে খাওয়া দাওয়া করতেছি, খাওয়ান দাওয়ান করাইতেছি, নিজেও খাইছি, অন্যরেও খাওয়াইছি, কিছু টাকা মসজিদে দিয়ে দিয়েছি, দ্যাটস এনাফ ফর মি, এটাই আমার জন্য যথেষ্ট। আমরা বলবো আপনি যা পেয়েছেন কেবলমাত্র নাস্তা খাইছেন, আর আমরা এখন মূল খাবারের সাথে জড়িত হয়ে গেছি। যেরকম ঠিক কিনা? বিয়ে বাড়িতে গেছেন, যাওয়ার পরে একটু শরবত দিল, ঠিক না বেটা? শরবত খাই কি কাম সারা, নাকি আরো কিছু আছে? যদি কেউ মনে করে এটাই আমার শেষ, তুমি চলে যাও, আমার কোনো সে নাই, কোনো বক্তব্য নাই, তুমি যাও, তোমার ভাগটা আমার বরাতে আসে যাবে। ঠিক না বেঠিক? ও মুসলমান, যারা আসলেন না তাদের কাছে বলবো, মেহেরবানি করে আসেন, জীবন ধন্য হবে। আপনি মুআজ্জাজ, মুকাররম, মুহতারাম, অনারেবল আল্লাহর জান্নাতের খাস মেহমান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আপনারা যারা এসেছেন খুশি হয়ে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে তার নামে বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব ঘোষণার অংশ বিশেষ আমরা তার নামে তাকবীর দিব। তাতে কি কোনো হেজিটেশন, কোনো সমস্যা, কোনো প্রবলেম, কোনো অসুস্থতা, কোনো প্রকারের চিন্তা ভাবনা, কোনো ভয়, কোনো লজ্জা, কোনো শরম? এই মুহূর্তে হাত সোজা করেন, হাত সোজা করেন। এমন তাকবীর দিবেন যা জীবনে দেন নাই, আবার অতি ভবিষ্যতে দেবেন এমন চিন্তাও করেন নাই। সবগুলি আবেগ ও শ্রদ্ধা উজাড় করে দিয়া শক্তিগুলোকে সব এক জায়গায় করে পড়েন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো,
কোরআন আছে যেখানে, কোরআন সুন্নাহর আলো, আল্লাহ রাসূল যেখানে, শয়তানের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, শয়তানের আস্তানা নারে তাকবীর। আলহামদুলিল্লাহ জুড়ে বলেন। আমরা যখন জোরে স্লোগান দিলাম, আমি এখানে দেখলাম কিছু লোক চুপ করে আছে। এটা কোন জাতীয় লোক আল্লাহই জানে। এখানে যদি আপনার চাপা না খোলে, এ চাপা কোন দিন খুলবি? যেরকম ঠিক না ঠিক? কবরে গেলেই চাপা খোলার সম্ভাবনা আছে? চাপা ওখানে একেবারে। সম্মানিত উপস্থিতি, কষ্ট পাচ্ছেন নাকি? যারা আসলো না তাদের চিন্তা আজ থাকে এবারে পরে শুনবনি, ঠিক কিনা? আপনি যে পরে শুনতে পারবেন এর গ্যারান্টি আছে? একজন হাত তুলে বলেন যে হুজুর আজকে রাত্রিতে অন্তত আল্লাহর সাথে পাল্লা দিয়ে থাকবো। কে আছেন হাত তোলেন। আপনাকে পুরস্কার দেব, পকেটে যা আছে আমি নিজে সব দিয়ে যাব। একটু হাত তুলে বলেন আজকে রাত্রে আসি হুজুর। আছেন কেউ? এরকম কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি নাই। সুতরাং আপনি কেন বলেন যে আমি সামনে আবার শরীক হব অমুক দিনে তমুক দিনে? এগুলো চিন্তা কেন? আমি এক যুবককে বললাম, বাবা একটু নামাজ ধরে গেলে করছে, হুজুর একটু দেরি করেন না, দাড়ি মোজগুলো ভালো করে গাজাক। দাড়ি মোজ গাজাইলো, তারপরে বললাম বাবা এখন একটু নামাজ ধর, হুজুর না বিয়ে শাদী করে নি। এরকম কথাবার্তা বলে না অনেকে, হুজুরদের সাথে স্যাবলামও করে। তা আমি বললাম বাবা এখন বিয়ে শাদী হলো, একটু নামাজ ধর, মসজিদে ঢোক। হুজুর একটু বাচ্চা কাচ্চা হোক, খালি টাইম গড়াচ্ছে, বাচ্চা কাচ্চা হলো। আমি বললাম বাবা এখন তো সবই হচ্ছে রে, এখন চ মসজিদে। কয় হুজুর এগুলা না সাইজ করে লি। কথা বোঝেননি? যে মানুষ মান করবি, তারপরে কি কয় জীবন চিল্লাই যাব, তারপরে মসজিদে এমন ভাবে ঢুকবো পিটালেও কেউ মেয়ার বাড়াবো না। আচ্ছা, এই লোকের এইরকম সময় ঘরাতে 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 এমন সময় আসতে পারে যে আজরাইল এসে খপ করে ধরবে। এরকম আসতে পারে কিনা সময়? কথা বলেন না কেন? আমার কাছে মনে হয় অনেক দিন আগের ঘটনা। স্কুল ভিজিট করতে গেছে একজন ভিজিটর সাহেব, তার আগেই হেডমাস্টার সাহেবকে ইনফর্ম দিয়েছে, ইনফরমেশন করেছে আপনার স্কুলের পরিবেশগুলো একটু ঠিকঠাক করে রাখবেন। হেডমাস্টার উনি আসার আগে একটা মিটিং করছে। আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। ছাত্র শিক্ষক সবাই পাঞ্জাবি আর লুঙ্গি পরতো। কি পরতো ভাই? পাঞ্জাবি আর লুঙ্গি। তো সবাইকে বলেছে যে আপনার একদিনের জন্য অন্তত পাঞ্জাবি থাক, তার সাথে আনা পায়জামা পরবেন। কি সবাই মেনে নিয়েছে ছাত্র শিক্ষক। কিন্তু এক বুড়া শিক্ষক 2 মাস চাকরি আছে। যেরকম কয় মাস? এ বলছে বাবা আব্দুল্লাহ হেডমাস্টার রে 2 মাসের জন্য আর আমার তুই কাতরার মধ্যে ঢুকাস না। বা মানে ঢিকির কাতরার মতো না, পায়জামার 2টা পাও ঢিকির কাতরার মতো। বলছে আচ্ছা সমস্যা কি? কয় বাবা ওই ফিতা বানবার যে পেঁয়াজ লাগবি, পায়খানা প্রসাব জোরে লাগলে খুলবার যে পায়খানা প্রসাব সব দিয়ে মাইকে শেষ হয়ে যাবে। ও চাচা খুলে দেওয়া লাগে দেওয়ার দায়িত্ব আমি নিল। একদিনের জন্য অন্তত পায়জামাটা পরিতেই হইবে। কথা কি বুঝতেছেন? কয় বাবা ছাড়বো না, যখন দেখি কি হয়। ওই দিনে সবাই পায়জামা পরে আসছে, কিন্তু ওই চাচার লুঙ্গি পাটি। কি পাটি? লুঙ্গি পরে যাচ্ছে। হেডমাস্টার বলতে চাচা আপনার পায়জামা। কয় বাবা মাথা গরম করিস না, জাগা মতি আছে রে। তো জাগা মতো থাকলে তো আপনার পায়ে থাকবে। কয় না ব্যাগের মধ্যে আছে। তো পরেন ভিজিটর আগে আসুক, ভিজিটর আগে আসুক। ইতিমধ্যে ভিজিটর আসছে। চাচা এখন পায়জামা করেন। কয় বাবা আগে ভিজিটটা শুরু হোক। কি শুরু হোক? সব শিক্ষকদেরকে বিভিন্ন ক্লাসে ক্লাসে বসে দিছে। এখন হেডমাস্টার টাইম টু টাইম খবর নিচ্ছে যে ও পায়জামা পরলো কি পরলো না। যে দেখে এখনো পায়জামা পরেনি। হেডমাস্টার বলতেছে বাবা চাচা এখনো আপনি পায়জামা পরেননি। কই কেন? ভিজিট শুরু হয়ে গেছে। কয় যে আমার ঘরের আগের ঘরে যখন আসবি তখন গোস। এই চাচার লক্ষণ ভালো না খারাপ? এজোরে কোন কি আর লক্ষণ? ইতিমধ্যে ওনার ঘরের আগের ঘরে আসছে। হেডমাস্টার দৌড়ে যে বলছে চাচা এখনো পায়জামা পরেননি কেন? কি হয়েছে? আপনার ঘরের আগের ঘরে আসছে, এখন আপনার ঘরে ঢুকবে। বলে তাই? বলে হ্যাঁ।
ওই ব্যাগের মধ্যে থেকে পায়জামা নিয়ে জোরে সরে পড়তে নিয়ে এক ঠ্যাঙের মধ্যে দুই ঠ্যাং গেছে। জোরে কোন এক ঠ্যাঙের মধ্যে কয় ঠ্যাং? এটা কি কায়দা না বেকায়দা? বাংলাদেশের কায়দা দুই প্রকার, নুরানি কায়দা, বগদাদি কায়দা। এর নাম হলো বেকায়দা। জোরে কোন কি কায়দা? ইতিমধ্যে ভিজিটর সাহেব হাজির। উনি আর কি ভিজিট করবে, ওনার পায়জামার সাথে যুদ্ধ করতে দেখতে কাম ছাড়া। চাচা আপনি ওর মধ্যে ঢুকছেন কে? কয় বাবা হেডমাস্টার ঢুকেছে। হেডমাস্টার বলতেছে, ওই ভিজিটর বলতেছে হেডমাস্টার আপনি এই কাম করছেন কেন? আপনি তো করছেন। এক একজনকে দোষ দেয়। ভিজিটর সাহেব বলছে চাচাজি আমি দেখলাম কাগজপত্র ঘেটে ঘুটে আপনার মাত্র 2 মাস চাকরি, আপনি পায়জামার সাথে যা যুদ্ধ করছেন আমি ছেড়ে দিলাম, আর কোনো টেনশন নেই, আপনি পাস। কয় বাবা তুমি তো ছাড়লে, পায়জামা তো ছাড়ে না। হাসির খরক দেই নাই, এখানে ইবরত আছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ও জ্ঞান সম্পন্ন মানুষেরা এখান থেকে একটু ইবরত, একটু শিক্ষা নেন। যাকে বললাম নামাজ ধর, একটু দাড়ি মোজ উঠুক, দাড়ি মোজ উঠলো, এরপরে বাবারে তুমি একটু নামাজ ধরো। কয় একটু বিয়ে শাদী করে নি, বিয়ে শাদী হলো, এরপরে নামাজ ধরো। কয় না বাচ্চা কাচ্চা হোক, তারপরে এগুলো মানুষ মান করি। এইভাবে সময় গড়াতে গড়াতে এমন একটা টাইম এসে যেতে পারে, আজরাইল নামক মহা ভিজিটর তার কাছে যেই দিন এসে যাবে আজ মকা, সেই দিন এমন ধরা ধরবে কবরের এক ঠ্যাঙের মধ্যে 2 ঠ্যাং ঢুকবে। 1000 টানা হাসরা করলে সেই ঠ্যাং আর বাড়াবে না। কথা কোন ঠিক কিনা? সুতরাং আজকে সুজাবাদ উত্তরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের এই মাহফিল আসার জন্য এলাকার যুব সম্প্রদায়, মুরব্বিয়ানে আজম, আবাল বৃদ্ধ বনিতা যিনি যেখানে আছেন, মেহেরবানি করে মনে করবেন আজকের মাহফিলটা এই জীবনের শেষ মাহফিল, আর জীবনে নাও পেতে পারি। আজকের মাহফিল আসবেন তো আল্লাহ পাক আপনার জীবনকে রহমত আর বরকত দিয়ে মালামাল করে দিবেন বলি আমিন। ভাইরা আমার, আমি সময় গড়াবো না। আমার পূর্ববর্তী বক্তা হযরত মাওলানা রুহুল আমিন ভাই তিনি ওয়াজ করতেছিলেন, আমি ওখানে বসে শুনছি। আল্লাহ যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদের কোনো ভয় থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। ঠিক কিনা? ঠিক কিনা? এইটা যদি না থাকে, আল্লাহকে বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো মানুষকে আপনি আপনার নিকটে রাখার চেষ্টা করেন, বিপদ পড়লে, মুসিবতে পড়লে এই সবগুলো লাপাত্তা হয়ে যাবে, কাউকে আর খুঁজে পাবেন না। কথা বলে না? এই যে আমাদের সাবেক এমপি মহোদয় হেলালুজ্জামান তালুকদার লালু, চেনেন না? আমাদের এলাকারও তো এমপি ছিলেন, শাহজাহানপুর তো এলাকার মধ্যেই। তো আমি এই যে এখানে এই যে খোট্টাপাড়ার পরে যেটা মোস্তাইল দাখিল মাদ্রাসার সভাতে উনি প্রধান বক্তা, প্রধান অতিথি, আর আমি প্রধান বক্তা। উনি তখনই জেল থেকে কেবল বের হয়েছে, জেলখানার থেকে বের হয়েছে। তো উনি এসে খালি একটা কথাই বললেন যে আমি আপনাদের কাছে ওসিয়ত করছি আল্লাহর সাথে সম্পর্ক বাড়ান। কারণ আমি জেলখানায় ছিলাম 1-1.5 বছর, একটা রাত গেছে, আমার 1 বছর গেছে, কেউ আমার কাছে আসে না, কারো কথা শোনা যায় না, কারোর সাথে সম্পর্ক হয় না। আমি দেখেছি আল্লাহর সাথে যদি সম্পর্ক গড়া যায় আর কাউকে সাথে লাগে না। সম্মানিত উপস্থিতি, এরকম অনেক লোকের বক্তব্য আমি শুনেছি, তারা এভাবেই অভিব্যক্তি প্রকাশ করে থাকেন। এখন খেয়াল করেন, একজন কবি বলে সুদিনে অনেকে বন্ধু বটে হয়, দুর্দিনে হায় হায় কেউ কারো নয়। ঠিক কিনা? আল্লাহর সাথে সম্পর্ক করলে লাভটা কি দেখেন। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন জীর্ণ শীর্ণ পোশাক পরিহিত মানুষ ছিলেন, খুব বেশি জাঁকজমকপূর্ণ পোশাক পরতেন না। ঠিক কিনা? কিন্তু ওনার সাথে আল্লাহর সম্পর্ক ভালো ছিল না কম ছিল? ভালো ছিল না খারাপ ছিল? যার কারণে ইমাম আবু হানিফার নাম এখনো মানুষের মুখে মুখে আছে না নাই? পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাব হানাফি মাযহাবের ইমাম, তাকে ইমামে আযম বলা হয়। আল্লাহু আকবার। এত জ্ঞান আল্লাহ তারে দিয়েছিলেন, ফিকহের বড় বড় কিতাবগুলি তিনি রচনা করে গেছেন, এর মাধ্যমে ইসলাম বোঝা আমাদের জন্য সহজ হয়ে গেছে। আহলে হাদিসের ভাইরা কয় যে ইমাম মানার কোনো দরকার নেই। তো তোমার অসুখ হচ্ছে, ইচ্ছা মতো গিয়া বগুড়া
বিভিন্ন মেডিকেল স্টোর যেগুলো আছে ওষুধপত্র পাওয়া যায়, ওখান থেকে ইচ্ছা মতো ওষুধ নিয়ে দোস্ত মতো খাও। অসুখ সারবে তো নাকি বাড়বে? সারবে না বাড়বে? তোমার শরীরের রোগ ব্যাধি নিরাময় করার জন্য, এটা ইন্ডিকেট করার জন্য যদি একজন বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই বাংলা ভাষাভাষী মানুষ আমরা, অন্যান্য আরবি ভাষার মানুষ আমরা আরবি ভাষা সম্পর্কে বুঝতে পারি না। জাওয়ামিউল কালাম, আরবির এক একটা ভাষার এক এক দিক বিভিন্ন ব্যাখ্যা চলে গেছে। এজন্য স্কলার লাগবে, ইসলামী চিন্তাবিদ লাগবে, তাদের কাছে যাইতে হবে, তাদের মতামত প্রাধান্য দিতে হবে। তাহলেই তা অবশ্যই কোরআন বোঝা যাবে, ঈমান তাজা থাকবে, জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। মানার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আচ্ছা, ইমাম সাহেবের বড় সিয়ার ছিল না, তার চেহারা সুরত আলহামদুলিল্লাহ ভালো ছিল, কিন্তু ভালো কাপড় চোপড় ছিল না। কিন্তু ওনার নাম এখনো আছে না নাই? কারণ উনি সম্পর্ক গড়েছিলেন কার সাথে? এবার আসেন, এই পৃথিবীতে এমন অনেক শাসক ছিল যার নাম হাজ্জাজ বিন ইউসুফ। হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার সাথে আল্লাহর সাথে সম্পর্ক ছিল না, কিন্তু জোর করে চেয়ার ধরেছিল এবং আল্লাহ রাসূলের সাহাবীদেরকে হত্যা করে তাদের রক্ত দিয়ে হারাম শরীফকে লালে লাল বানাই দিয়েছিল। কত কোন ঠিক না? ও মুসলমান, হাজ্জাজ বিন ইউসুফের নাম শুনলে মানুষ থুতু নিক্ষেপ করে, ঠিক না? ঠিক করে। এবং আরেকজন জালেম শাসক ছিল যার নাম হলো ইয়াজিদ। কি নাম? ইয়াজিদ। জোরে বলেন। আমি যদি আপনাকে 10,000 টাকা দিয়ে বলি আপনার নতুন নবজাতক সন্তানের নামটা একটু ইয়াজিদ রেখে দেন, আপনি রাখবেন তো নাকি? একজন হিন্দুকেও যদি বলি তিনিও তার ছেলের নাম ইয়াজিদ রাখিবেন না। ইয়াজিদের সম্পর্ক ছিল চেয়ারের সাথে, ইয়াজিদের সম্পর্ক ছিল মানুষের সাথে, কিন্তু মানুষের যিনি স্রষ্টা তার সাথে সম্পর্ক ছিল না, যার কারণে মানুষের কাছে আজকে ঘৃণার পাত্র হয়ে গেছে। কিন্তু ইমাম হোসেনের সম্পর্ক ছিল মহান আল্লাহর সাথে, যার কারণে মানুষ এখন পর্যন্ত কলিজা ভরা মহব্বত দিয়ে তাকে স্মরণ করে। হোসেন নাম আছে না নাই? আছে। আমাদের নবীকে শেষ করার জন্য আবু জেহেল চেষ্টা করলো। আবু জেহেলের নাম আছে, কিন্তু স্মরণ করে মানুষ ঘৃণাতে, কিন্তু আমার নবীর নাম স্মরণ করে মহব্বতে। সুবহানাল্লাহ। কোন সৌদি আরবে আবু জেহেলের বাড়িটা এখন কি? জোরে কোন। আর আমার নবীর বাড়ি ওখান থেকে অদূরে, ওইটা হচ্ছে বইখানা। বইখানা আর পায়খানা দুইটার শেষেই খানা আছে, কিন্তু একই তো নাকি? হ্যাঁ, এখানে মানুষ ঢোকে কি জন্য? আনলোড করার জন্য, আর ওখানে ঢোকে লোড করার জন্য। সুবহানাল্লাহ। বাংলাদেশ থেকে এক হাজি গেছে ওখানে, যাওয়ার পরে হুজুরের থেকে শুনছে যে আবু জেহেলের বাড়ির এখানে পায়খানা করলে আবু জেহেল বাড়া বেজার, নবী খুশি। কাজে হুজুর এই জন্য তো টাকা দিয়ে আসছি। কি দিয়ে আসছে? 3 লক্ষ টাকা খরচ করে আসছে হুজুর, আবু জেহেল বেজার করে দাও, নবী খুশি করে দাও। মারহাবা কোন। ও ভেতরে ঢুকছে, আধা ঘন্টা যায় কিন্তু বাড়ায় না, 1 ঘন্টা যায় খবর নাই, 1.5 ঘন্টা গেছে তাও হাজি সাহেব বাড়ায় না। যখন 1.5 ঘন্টা গেছে, ওখানে যে হুজুর দাঁড়ায় ছিল সে মনে করলো বাবা ওই বোধহয় গেছি, এত জোরে কোত মারছে জানটাও গেছে। জোরে কোন ঠিক কিনা? শেষ পর্যন্ত দরজা এরকম করে নক করে, টানা হাসরা করে। তো তখন একজন পুলিশ দৌড়ে আসে, বলতেছে এই একজন লোক হাজত ছাড়তেছে, তুমি তাকে ডিস্টার্ব করো কেন? আপনি তো ব্যাকগ্রাউন্ড জানেন না, এর পেছনে কি আছে সেটা তো জানেন না। কি এখন 1.25 ঘন্টা হচ্ছে এই লোক ঢুকছে, বাড়ায় না। তো পুলিশও চিন্তা করলে আপনার মাল কেস মনে হয় মারাই গেছে। তো দুইজনে মিলে দরজা ভাঙা শুরু করছে। ও কুলাতে না পারে আস্তে করে সিটকেরি খুলে খ্যাক খ্যাক করে হাসে উঠছে। এরা বলতেছে তুই আগে হাজি না পাজি সেটা কম, কেরে 2 ঘন্টা একটা মানুষের পায়খানা করতে লাগে? আপনারা তো বলতেছেন 2 ঘন্টা, আমার কাছে কেবল 10 মিনিট ব্যাপার। আপনি ফজিলত বয়ান করছেন, এখানে পায়খানা করলে আবু জেহেল বেজার, নবী খুশি। আমি সেই জন্য ঢুকছি। যখন ঢুকছি আল্লাহর কসম দিয়ে বলি আমার পায়খানার কোনো ব্যথা ছিল না, পেইন ছিল না। আমি 2 ঘন্টা ধরে খালি কুতিচ্ছি, আবু জেহেলের বাড়ি ভাগিয়ে দাও। একটু জোরে কর আল্লাহু আকবার। কি ঘৃণা পয়দা করে দিয়েছে মুসলমান। অনেক মানুষের হৃদয়ের ভিতরে থাকার জন্য বিভিন্ন জায়গায় তোরণ নির্মাণ করে, বিভিন্ন জায়গায় ফাউন্ডেশনে স্টোন দেয়, সেখানে সুন্দর করে খচিত করে নিজের নামটা রেখে দেয়। কথা বল ঠিক কিনা? কিন্তু যখন পজিশন চলে যায় মানুষ ওগুলো শাবল মারে আবার বিদায় করে। এ আছে না নাই? আজিজুল হক কলেজে যখন পড়ি
তখন ওখানে খলিলুর রহমান মরহুম প্রিন্সিপাল খলিলুর রহমান সাহেব ছিলেন। তো উনি ওই ছাত্রদের সাথে একটা বিষয় অধিকার নিয়ে ছাত্রদের সাথে গন্ডগোল হলো, তার বাড়ির সামনে মঞ্চ করা হলো, এবং তিনি যখন বিদায় হয়ে গেলেন তখন একটা মঞ্চ করা হয়েছিল ইয়ের পাশে, আপনার উনি নিজে করেছিলেন রেল লাইনের পাশে, সেখানে তিনি খোদাই করে স্টোন দিয়ে নিজের নামটা লিখেছিলেন। আমি দেখলাম ছাত্ররা শাবল দিয়া উনি বিদায় হওয়ার সাথে সাথে ওনার নাম মুছে ফেলেছে। কারণ হলো যারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে তাদের নাম কেউ বুঝতে পারে না, যারা আল্লাহর সাথে সম্পর্ক বাদ দিয়া শুধু পাথরের মধ্যে নিজের নাম লিখে দেয়, কালান্তরে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘূর্ণায়নে একটার পর আরেকটা প্রেক্ষাপট আসলে ওগুলো সব মুছে যায়। জোরে কোন ঠিক কিনা? সুতরাং সম্পর্ক রাখবো কার সাথে? হাত তুলে দেখান কার সাথে সম্পর্ক রাখবো? আমি আমার ভাইজানের সাথে একমত, সম্পর্ক আল্লাহর সাথে রাখবো, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হবে সেটা জানার দরকার আছে না নাই? আজকে আমি সেই পয়েন্টটাই আলোচনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি 5টা কাজ করতে পারো, জোরে কোন কয়টা? আরো জোরে। 5টা কাজ যদি করতে পারো আমি আল্লাহ পাক তোমাদের সাথে থাকব। একটু জোরে বলেন কয়টা? 1 নম্বর, قال الله إني معكم لئن أقمتم الصلاة। আল্লাহ পাক বলেন 1 নম্বর পয়েন্ট হলো যদি তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকতে পারি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আতাইতুমুজ যাকাত, যদি তোমরা যাকাত আদায় করে দিতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকতে পারি। 3 নম্বর হলো, এরপরে হলো ওয়া আমানতুম বিরাসূলি, আমার রাসূলের সাথে যদি তোমরা ঈমান আনতে পারো, রাসূলদেরকে যদি বিশ্বাস করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বর হলো ওয়া আযযারতুমুহু, আমার রাসূলদেরকে যদি তোমরা সাহায্য করতে পারো আমি আল্লাহ তোমাদের সাথে থাকতে পারি। আর 5 নম্বর ওয়া আকরাতুমুল্লাহ করদান হাসানা, আমি আল্লাহকে যদি তোমরা করজে হাসানা দিতে পারো, তার মানে উত্তম ঋণ যদি আমাকে দিতে পারো, লাউ কাফফারান্না আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ maaf করে দিব। একটু জোরে কোন। আচ্ছা, গুনাহ যদি maaf হয় আর কোনো টেনশন আছে? আছে ভাইজান? আল্লাহ বলেন এই 5টা কোয়ালিটি যদি থাকে আমি আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলো ঢেকে দিব, জীবনের সব গুনাহ আমি maaf করে দিব। আর ওয়ালা উদখিলান্নাকুম জান্নাত, আমি তোমাদেরকে অবশ্যই জান্নাতে ঢুকায়া দিব। কোথায় ঢুকায়া দিবেন? একটু জোরে বলেন। জান্নাতে ঢুকায়া দেব। কোন জান্নাতে? তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের নিচ দিয়া দুধের নহর, পানির নহর, শরাবের নহর, মধুর নহর, এই 4টি নহর নদী আমি প্রবাহিত করেছি। জোরে বলেন। আরো জোরে বলেন। জান্নাত দরকার আছে? বাংলাদেশের এক লেখিকা মহিলা তাসলিমা নাসরিন একদিন তার মা যায় নামাজ বিছাইছে নামাজ পড়ার জন্য, আসরের নামাজ পড়বে। কি বিছাইছে? এসে বলতেছে, মা যায় নামাজ বিছাইলে কেন? বলতেছে, মা আমি আসরের নামাজ পড়বো। কয়, মা কি জন্য নামাজ পড়বা? বলে, হুজুরদের কাছে শুনেছি, কিতাবের মধ্যে পড়লাম, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ পড়লে জান্নাতের চাবি হাতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। আগামীকাল বলবেন। এটা কি হাসা কথা না মিছা কথা? মিছা কথা? সত্য কথা। সরকার ঠিক কিনা? সত্য না মিথ্যা কথা? তো বলছে, মা জান্নাতের জন্য তুমি এত ব্যস্ত, ওই জান্নাতের ঘটনা জানো কি? হাল হকিকত জানো? কয়, না মা জানি না তো। কই, জান্নাতে আমার বাপ তোমার স্বামী যখন যাবে 70টা হুর পাবে, তোমার মতো আমার মায়ের কথা আমার বাপের মনে থাকবে না। ওই 70টা নিয়ে মাতামাতি করবে, তুমি বুড়ি, তোমার দিকে তাকাইবে না। আচ্ছা, এই মেয়েটা তার মাকে
শুদ্ধ বুঝাইলো না ভুল বুঝাইলো? একটু জোরে বলতে হবে। কি ভুল বুঝাইলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়াতে কোন স্ত্রী যদি তার নেক আমল ঠিক মতো করতে পারে, বিশেষ করে 4টা আমল যদি করতে পারে, কয়টা? 5 ওয়াক্ত নামাজ, রমজান শরীফের রোজা, পর্দার সাথে যদি থাকতে পারে, আর স্বামীর খেদমত যদি প্রাণ ভরে করতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবে। আপনারা বলেন, স্বামীও জান্নাতে গেল, দুনিয়ার স্ত্রীও জান্নাতে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে 70 বলেন 100 বলেন তার চেয়ে বেশি বলেন, আল্লাহ যা চাবেন তা দিয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। এতগুলি হুর পরীদের নেত্রী আল্লাহ পাক দুনিয়ার স্ত্রীকে বানায়া দিবে। তাহলে দুনিয়ার স্ত্রীর আমাদের মা বোনদের মর্যাদা বাড়লো না কমলো? যেরকম মর্যাদা বাড়লো না কমলো? সুতরাং এই ভুল ভাল বুঝায়া নাস্তিকেরা, ওই সমস্ত টাকু মাথার বুদ্ধিজীবীরা ইসলাম থেকে, কোরআন থেকে, জান্নাত থেকে মানুষকে মিসগাইড করতে চায়। আমরা বলবো তোমাদের স্বপ্ন বাস্তবায়ন হবে না, হবে না, হবে না। ঠিক কিনা কন? বাংলাদেশে বসে মুসলমানের নাম ধারণ করবা আর গুণগান গাইবা ইহুদি খ্রিস্টানদের, এটা সহ্য করা হবে না। যদি তুমি ইসলামের বিরোধিতা করতে চাও, ইসলামের আইনের বিপক্ষে কথা বলতে চাও, নামের শুরু থেকে মোহাম্মদ শব্দ বাদ দিয়ে দাও। কথা কন? অথবা তুমি নামটা ধারণ করো, আমি হলাম শ্রীকৃষ্ণ, আমি হলাম শ্রী কুণ্ডেশ্বর, আমি হলাম শ্রীলঙ্কেশ্বর, আমি হলাম শ্রী প্রেমচাঁদ, আমি লগেন, আমি খগেন। কথা কন? কিন্তু তুমি আব্দুল করিম, আব্দুর রহমান, আব্দুল সালাম, আব্দুল বারি এই ধরনের নাম ধারণ করে তুমি ইসলামের বিরোধিতা করবা, এই রকম কোষার ছুরি হিসেবে পেট কাটার সুযোগ আমরা দিব না। ঠিক না? ঠিক বলে? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আমি ওই নাস্তিকদেরকে বলছি, যেরকম ঠিক কিনা? পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। আলেমরা এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। আলেম গণ এবার জেগেছে, রাজপথ তাই তো কাঁপছে। এবার হবে মোদের ফাইনাল খেলা। পালা রে পালা, জলদি পালা, নইলে তোদের গলায় জুতার মালা। এই নাস্তিকদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে গভর্নমেন্টের কাছে। আজকের মাহফিল থেকে জোর দাবি জানাও। চান কিনা দু হাত তুলে আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। নারায়ে তাকবীর। মুসলমান, তাহলে জান্নাতে যাওয়ার দরকার আছে? কি স্বচ্ছিনী প্রবাহিত জান্নাত, কি নাজ নিয়ামতে ভরা জান্নাত, যেখানে গেলে যা পাবেন কোনোদিন আপনার কাছ থেকে ইনকিতা হবে না, বিচ্ছিন্ন হবে না। যা ছিল সৌন্দর্য আরো বাড়তে থাকবে। এই পৃথিবীতে কোনো নিয়ামত যদি কারো কাছে আসে আর সেটা যদি বিদায় হয়ে যায়, এই মানুষের মনে শান্তি আসে? কথা বলেন না কেন? আসে? এই ছেলে ঘুম পাড়তেছে, একটু খেয়াল করে। একটা ছেলে আমার এলাকায় তার বোনকে বিয়ে দিয়েছে কুরবানি ঈদের আগেই। কোন ঈদের আগে? একটু বোঝা লাগবে, তাছাড়া ভালো বুঝতে পারবেন না। একটু কান মন খোলা রাখতে হবে। তো এখন কুরবানির ঈদে আমরা নতুন আত্মীয়র বাড়িতে গোশত দেই না? দেই না? তোর বাপ বলল, আব্দুল করিম তোর বোন সলেহার বাড়িতে একটু গোশত দিয়ে আইবা। তে বলতেছে, আব্বা যাবো তো, কি নিয়ে যাবো? কয়ে সাইকেল আছে, নিয়ে যা। এখনকার সাইকেলের দিন আছে? হ্যাঁ, এখন কি লাগবে? হ্যাঁ। তো বলছে, আব্বা এ সাইকেল নিয়ে তো যাওয়া যায় না, তো কি নিব? কত যা। আব্দুল বাড়ি সেদিন বিয়ে করলো, ওর বইয়ের বাড়ির থেকে ওর বাপ, ওর শ্বশুর আব্বা একটা পালসার দিছে। কি দিছে? পালসার। ওটা যদি পাওয়া যায় একটু ভালো হলো। তো যাই বলছে, বা আব্দুল বাড়ি রে,
তোর বোনের বাড়িতে একটু না গোস্ত দিতে যাবে, তো আব্দুল করিমকে একটু মোটর সাইকেলটা দিয়ে, আচ্ছা বসে আসেন নিয়ে যান। তো ও যখন মোটর সাইকেল চালায়া বোনের বাড়ির দিকে যায়, আগে ছিল ওর সিনা 18 ইঞ্চি, এখন হচ্ছে 28 ইঞ্চি। কত ইঞ্চি? কারণ মোটর সাইকেল চালাতে পারে কিন্তু নিজের নাই, ঠিক কিনা কর। এখন গোস্ত দিয়ে যখন বাড়ির দিকে ফিরতেছে, আপনারা বলেন এখন কি আর সিনা 28 ইঞ্চিতে আছে? 18 ইঞ্চিতেও আছে, 14 ইঞ্চিতে নামে আসছে। একটু জবাব দেন তো কোন কারণে? মোটর সাইকেলটা ফেরত দেওয়া লাগবে, ঠিক না ঠিক? এই হলো দুনিয়া মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনে আপনি যা পাইছেন সব হাত থেকে ছিনতাই হয়ে যাবে, বিচ্ছিন্ন হয়ে যাবে। খালি কাফনের কাপড় জড়িয়ে আপনাকে কবরে যেতে হবে। আমাদের যে কাফনের কাপড়, এই কাপড়ের সাথে কি একটু পকেট আছে, সেলাই করা আছে? আরে কি এক করুণ পরিণতি! পুরাটা শরীর আপনার মাটির খোরাক হয়ে যাবে। আমি গোরস্তান মসজিদে ইমামত করি। আমাকে একদিন কবর খোদক যারা দেখালো, কই হুজুর একটু পূর্ব সাইডে চলেন, একটা জিনিস দেখাবো। আমি গেলাম ওদের সাথে অনেক দূরে, একবারে পূর্ব সাইডে বাউন্ডারি ওয়ালের সাথে দেখলাম একটা বিশাল গর্ত। ওই গর্তের ভিতরে মৃত মানুষের হাড়গোড়, বিভিন্ন পার্টস গুলো পড়ে আছে। আমি বললাম এগুলো কোথা থেকে আসলো? আমি আটকে উঠছি। আল্লাহু আকবার বলে আমার চোখ থেকে দরদর করে পানি পড়া শুরু হয়ে গেছে। ওরা বলল হুজুর যখন কবর খুঁড়ি আর একটা পুরাতন কবরের হাড়গোড় গুলো বের হয়, আমরা সবগুলো নিয়ে এসে এর ভিতরে রেখে দেই। এই তো হলো অবস্থা। আমি তখন চিন্তা করলাম এইটা হলো আমাদের জীবনের শেষ পরিণতি। তার জন্য মানুষের মাথায় বাড়ি দেই, মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেই, মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেই, অনেক মানুষকে জবাই করে হত্যা করি, মানুষের কলিজার মধ্যে ডেগার চালায় দেই, অনেক হকদারের হক মারি, মিশা সাসা খেয়ে জীবনটা শেষ করে ফেলাই। আমার মনে হয় এগুলো সব ছাড়তে হবে। মৃত্যুর করুণ পরিণতির কথা স্মরণ করে আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে, ঠিক না বে ঠিক? কবি কি বলেন? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে। মন্দামেরু দ্বন্দ্ব হবে সবই খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বান্ধ দালান ঘর। বলেন একটু জোরে আল্লাহু আকবার বলেন। মুসলমান কষ্ট হচ্ছে কিনা জানি না, কিছুক্ষণ চালাবো নাকি মোনাজাত দিব? চলবে কিছুক্ষণ? মুসলমান কষ্ট নেবেন না। আমার আপনার নবীকে পৃথিবী থেকে বিদায়ের জন্য স্বপ্ন দেখলো ইহুদি, খ্রিস্টান, কাফের, মুশরিকেরা, ঠিক কিনা? কিন্তু নবীকে বিদায় করতে পারে নাই একটাই মাত্র কারণ, আমার নবীর জন্য কি পৃথিবীর বড় বড় বাহিনী ছিল? পুলিশ, আর্মি, বিজিবি ঘিরে রাখছিল? কথা কন। আমার নবীর কাছে কি এত বড় বড় অস্ত্র ছিল? বোমা, ক্রিস, কাটা রাইফেল, বন্দুক, কামান একটাও ছিল না। নবীর পাশে ওই আব্দুস সুবহান ভাইয়ের মতো উঁচু কোনো লম্বা মানুষও ছিল না। যেরকম ঠিক না ঠিক? ও মুসলমান বলেন তো, নবীর কাছে যখন কেউ ছিল না, নবী আমার যার সাথে সম্পর্ক রেখেছিলেন তিনি কে? যার কারণে আমার নবীকে কেউ পৃথিবী থেকে দুঃস্বপ্ন দেখে বিদায় করতে পারে নাই। নবীর শান মান মর্যাদা আরো বেড়ে গেছে। ১,৫০০ বছর পার হয়ে গেছে, আবু জেহেলকে মানুষ ঘৃণার সাথে থুতু মারে, আর আমার নবীর নাম শোনার সাথে সাথে কলিজায় মহব্বত জাগে, চোখ থেকে দরদর করে পানি পড়ে। কারণ আমার আল্লাহ ওয়াদা করেছিলেন, অরফা'না লাকা যিকরাক,
নবী হে, পৃথিবীর মানুষেরা আপনাকে মক্কার জমিন থেকে বিদায় করার স্বপ্ন দেখলো, আর আমার ইচ্ছা ছিল আপনার মর্যাদাকে আমি আকাশ পর্যন্ত বাড়ায় দেব। আমি ঘোষণা দিলাম ওরা সব চলে যাবে আর আপনার মর্যাদা আকাশ চুম্বি হয়ে যাবে, গোটা বিশ্বময় আপনার মর্যাদা আমি ছড়িয়ে দিব। বিশ্বাস যদি না হয় এখনই আমেরিকার চলে যান, নিউ ইয়র্ক সিটিতে যান, ওয়াশিংটনে যান, এখনো লন্ডন যান। যখন ফজরের নামাজ হবে, যখন তুলুল ফজর হবে, ওই আকাশ বিল্ডিং এর উপরে থাকবেন, চতুর্দিক থেকে কোনো আওয়াজ আসবে না, একটাই আওয়াজ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আমার নবীকে কি ওরা মারতে পারছে? এই ১৫০০ বছর পরে সোনার নবীজির মর্যাদা কি কমে গেছে? তখন ছিল নবী যখন বিদায় হয়ে যান, বিদায় হজ্জের ভাষণে বিশ্ব নবীর সামনে ছিল ১০০ লক্ষ সাহাবী, কত কত, আর এখন সেই উম্মতের সংখ্যা প্রায় ১৯০ কোটি। তার মানে ধরে নেন ২০০ কোটি। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে কন। তাহলে বিশ্ব নবীর ভক্ত অনুরক্তের পরিমাণ কি বাড়ছে না কমছে? পারবে না। আপনারা কি খেরের পালার আগুন দেখছেন? খেরের পালার আগুন দেখছেন তো? এখন বাতিতে এরকম সলতেতে আগুন দিচ্ছেন, এরকম জোরে একটু বাতাস দিলে কি হবে? নিভে যাবে না? কিন্তু খেরের পালায় আগুন লাগছে, একজন যদি বলে আমি ওকে ফু দিয়ে নিভাবো, কি হবে? ওই আগুন বলবে তুমিও আসো, আমার একটু কম হচ্ছে। জোরে করে ঠিক না বেটি? এটা গেল। ইউক্যালিপ্টাস গাছ দেখছেন না? জমির আইলে আইলে লাগালো কিছুদিন আগে লোকেরা। তা আমার এলাকায় দেখলাম একজন ওর জমির আইল থেকে ওগুলো সব কেটে ফেলতেছে। আমি বললাম কয়টা কাটলেন চাচা? কয় 10টা কাটিছি, ওর গোষ্ঠী সাফ করে দেবো রে। এই ছায়া দিচ্ছে, ভালো মতো ধান হচ্ছে না। কতক্ষণ? একেবারে 10টা কাটছে। আমি বললাম চাচা 10 দিন পরে যায় দেখবেন তো। কয়বারে কাম তো উল্টোটা হয়েছে। আমি কাটলাম 10টা, আমি এখন দেখতেছি এক একটার গোড়া দিয়ে 10টা করে কুশি বাড়াচ্ছে। একটু জোরে মারহাবা দিবেন না? আরো জোরে দেবেন না? এই আপনারা কি মনে করেন এই যে খরা মাসে জমিনে যদি যাবেন, ওখানে কি ব্যাংক পাওয়া যাবে? একজন জমিন থেকে ঘুরে আসে, করছে মাঘ মাসের দিন, করছে হুজুর দুনিয়ার থেকে ব্যাংকগুলো সব শেষ হয়ে গেল বারে। তাহলে ব্যাপার কই জমিনের যায় দিকে একটাও নাই, অথচ বর্ষাকালে ওরা ঘ্যাং ঘ্যাং করে। ওরা গেল গুটি, আমি তো খুঁজে পাচ্ছি না। কই পাগলা, তোর মাথার তার ছিঁড়ছে। একটু আষাঢ় মাসের বৃষ্টি হোক, যে যেখানে আছে সবাই আবার ঘ্যামর ঘ্যাম সাউন্ড দিয়া গোটা জমিনকে ভরে ফেলবে। যেরকম ঠিক কিনা? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? আমার নবীর সাহাবী বিলাল, খাব্বাব, খুবাইব, আম্মার, ইয়াসার, সুমাইয়া রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তাদেরকে মেরে জমিন থেকে বিদায় করে দিয়া ওরা স্বপ্ন দেখলো মুহাম্মদকে শেষ করে দিছে, আর কেউ তার পক্ষে নাই। কিন্তু আজকে চেয়ে দেখো, একবিংশ শতাব্দীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2-4 জন সাহাবীকে মেরে শেষ করে দিয়েছো। তোমরা তোমাদের আখিরাত নষ্ট করেছো, আর সাহাবীদের দুনিয়া থেকে বিদায় করে দিয়েছো। আখিরাতের অনন্ত জীবনে তারা সুখে শান্তিতে আছে। সুবহানাল্লাহ। মুসলমান, আল্লাহর দ্বীনের সৈনিক আলেম ওলামাকে অনেকেই ঘৃণা করে, কি করে না? আলেম ওলামারা হলো বিশ্ব নবীর 1 নম্বর ভক্ত অনুরক্ত। আল্লাহ রাসূল এই কারণে বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হলেন আমি নবীর ওয়ারিস, আমি নবীর তারা সবচাইতে বেশি উত্তরাধিকারী। সে আলেমদেরকে আমরা কষ্টে রাখছি না রাখি নাই? যেরকম কষ্টে রাখছি। আপনারা কি মনে করেন আলেমরা আসলেই কষ্টে আছে? তাই কবি কি বলছে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। একটু জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। কিন্তু যারা ওই ওলিউল্লাহ, ওই সব মাজলুম আলেমদের বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিল, তাদের অবস্থা কি ভালো? আমি খবর নিয়ে দেখলাম, পুলিশ ছাড়া পায়খানায় যেতে পারে না, প্রসাবখানায় যেতে পারে না, হাটে বাজারে যাওয়ার স্বপ্ন দেখে না। অথচ তাদেরকে কেউ কোনোদিন ভয় দেখায় নাই, হুমকি ধমকি দেয় নাই। তাহলে কেন তারা এই ভয়টা পায়? আল্লাহ বলেন, আমার দ্বীনের বিরুদ্ধে যারা ভূমিকা রাখে, আমি আল্লাহ অদৃশ্য জগৎ থেকে তাদের কলিজার মধ্যে কঠিন ভয় জাগাইয়া দেই। সুতরাং দ্বীনের পক্ষে থাকবো না, দ্বীন বিরোধীদের পক্ষে থাকবো, আল্লাহর পক্ষে থাকবো না আল্লাহর সাথে যারা পাল্লা দেয় তাদের পক্ষে থাকবো? কার পক্ষে থাকবো? দেখুন না, একটু ছোট ঘটনা বলবো, শোনার সময় আছে। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হবে আমার নবীকে কেউ মারতে পারে নাই। যারাই আল্লাহর সাথে সম্পর্ক রাখবে এই 5টা কোয়ালিটির মাধ্যমে, তার মধ্যে প্রথম বলেছিলাম নামাজ। কি বাবা? যদি জিজ্ঞেস করি কারা কারা এশার নামাজ পড়েছেন, হাত তোলেন। হাত তুলবেন না, কারণ আমি এখন জিজ্ঞেস করে অন্যদের অপমান করব না। কোরআনের মাহফিলে কাউকে অপমান করা যাবে, কারণ এখানে সব আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। আমি যদি হাত তুলতে বলি, অর্ধেকের হাত উঠবে যে নামাজ পড়েছি, আর অর্ধেকের হাত উঠিবে। তাহলে এটা কায়দা হলো না বেকায়দা হলো? ও মুসলমান, নামাজি যদি আপনার না থাকলো, আপনি কিসের মুসলমানের দাবি করেন? শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ঘোষণাকার। নামাজ প্রতিষ্ঠা হলে সেটা কেমন হবে একটু খেয়াল করেন। নামাজ যদি কোনো দেশে প্রতিষ্ঠিত থাকে, ওই দেশে যদি কেউ পাত্র পাত্রী দেখতে যায়, কি দেখতে যায়? প্রথম প্রশ্ন হবে কি? কথা কয় না? প্রথম প্রশ্ন হবে তুমি নামাজ পড়ো কিনা। কিন্তু কোনোদিন কি আমরা এইটা দেখেছি? অনেক সময় পাত্রী দেখতে আসলে পাত্রী ঠিকই কয়, কিন্তু পাত্র কোনোদিন করে না বাবা তুমি কি নামাজ পড়ো, কেউ কোনোদিন বলেছিল? কারণ কন্যা পক্ষের চিন্তা, ছেলে এত বড় লাইট পারসন, সরকারি চাকরিজীবী, বাবা নামাজের কথা যদি কয় তাহলে বোধহয় আমার মেয়ে বিয়ে করবি না। কি ভাই কথা কন নাকি আপনি? এ কথা কি ঠিক? ঠিক চিন্তা করেন। নামাজের প্রশ্ন হচ্ছে না, অথচ প্রশ্ন হচ্ছে বাবা কত টাকা বেতন পাও। কথা কয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সম্মানিত ভাইরা, চাকরির জন্য ইন্টারভিউ বোর্ডে যদি কেউ উপস্থিত হয়, বোর্ডে যারা এক্সপার্ট থাকবেন তাদের প্রথম প্রশ্ন, যিনি অ্যাপ্লিক্যান্ট হবেন তার কাছে প্রথম প্রশ্ন হবে কিসের? তুমি কি নামাজ পড়ো কিনা? কথা বল না কেন? যদি সে বলে হ্যাঁ নামাজ পড়ি, তারপরে অন্য প্রশ্ন হবে। আর যদি আমতা আমতা করে, আর যদি মিছা সাসা কয় যে হ্যাঁ নামাজ পড়ি, ওর রিপোর্টটা সব কম্পিউটারে থাকবে। কারণ এখন গোয়েন্দা বাহিনী ওই টুপিওয়ালাদেরকে খোঁজে। কথা কোন ঠিক নেবে ঠিক? হুজুর কে কোথায় মাদ্রাসা করে, অফিস করে, কে কোথায় ব্যবসা বাণিজ্য করে, এদের নামে তো এই আছে, সুতরাং এদেরকে খোঁজো, এদেরকে খুঁজে বের করো। এখন তাদেরকে খোঁজে, নামাজিদেরকে খোঁজে। ওই সময় বেনামাজি কে কোথায় আছে, ওই বেনামাজিদেরকে কম্বিং অপারেশন চালায়া, চিরুনি অভিযান চালায়া তাদের নামটা থানায় দিয়ে দেওয়া হবে। তারা কারা? কথা কয় না। কি নামাজি? আরো জোরে কোন? বেনামাজিদেরকে অবশ্যই জবাব দিতে হবে কার কাছে? ও দুনিয়াও দিতে হবে, ঠিক কিনা কও?
বেনামাজি যদি বলে আমি নামাজ পড়ি, আর যদি তালিকায় তার নাম থাকে সে বেনামাজি, 6 মাস জেল দেওয়া হবে। কয় মাস? জোরে কর। এখন এই জেল দেওয়ার ভয়তে অনেকে বিনা ওযুতেই কাম সারতে পারে, ঠিক না বে ঠিক কর? এক এলাকার ঘটনা, যদি কোনোদিন কোরআন কায়েম হয়, যদি নামাজের বিলটা পাস হয়ে যায়, মাস্টলি কম্পালসরি আজে হল ইকামাতুস সালাহ, সবার জন্য নামাজ প্রতিষ্ঠা করা ফরজে আইন যদি জারি হয়ে যায়, ইনগ্রাল সেশন যেদিন ফাতিহাতুল কালাম, যেই দিন প্রথম দিন ওই সিটিংটা হবে, যখন ইনগ্রাল সেশন উদ্বোধনী অধিবেশন হবে, প্রথম নাম্বারই ইমানদার শাসকেরা নামাজের বিল পাস করে ফেলবে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে কোন। ও মুসলমান, সেখানে আজকালকার অবস্থা কি? যে নেতারা ওখানে এখন বর্তমানে গেছে, ওদের অধিকাংশ কি নামাজ পড়ে? এমন কি মঞ্চে আসে এক নেতা মাইক কারে নিয়ে বক্তব্য দেওয়া শুরু করলো। কি শুরু করলো? আমাদের মাইক নিয়ে ওরা বক্তব্য দেয়, ভালো কথা দেন। উনি বলতেছে, ভাইরা আমার, নামাজ ছাড়া কোনো কাম নাই। রাতের বেলায় আগে ভাত খাবেন না, আগে নামাজ পড়বেন। মানে ওই বক্তার শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। তো মাইক যখন ছেড়ে দিল, তখন জিজ্ঞেস করলাম, ওর সাথে চেলাচা মুন্ডা আছে না? ভাই, আপনার নেতা যেভাবে বক্তব্য দিল, তাতে মনে হয় তাহাজ্জুদ জীবনে ছাড়ে না। উনি ভাই এরশাদ, চাস্ত, আওয়াবিন এগুলোর মনে হয় ভক্ত, পাকা ভক্ত। আর 5 ওয়াক্ত তো আসি। কয় হুজুর আস্তে করে করছি, কাকু কবেন না, 3 দিন ধরে ঘুরিচ্ছি, 1 ওয়াক্ত পড়বেন দেখিনি। আর জোরে কোন সুবহানাল্লাহ। এরকম লিডার আছে না নাই? জোরে কোন আছে না নাই? সেই দিন ওইটা নয়, সবাই 5 ওয়াক্ত পাকা নামাজি হবে। জোরে কোন আল্লাহু আকবার। এখন 1 ওয়াক্ত কাজা করলে কতদিন জেল? 6 মাস। জোরে কোন কয় মাস? 6 মাস জেল। যতক্ষণ পর্যন্ত পাকা নামাজি না হবে, ততক্ষণ পর্যন্ত ওকে ওখান থেকে ছাড়া হবে না। এই কথাটা শুনে রাতের বেলায় আসসালাতু খায়রুম মিনান নাওম, মানে কি? ঘুমের চেয়ে না নামার চেয়ে ঘুম ভালো? নামাজের চেয়ে ঘুম ভালো? কোনটার চেয়ে কোনটা ভালো? ঠিক না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরকালে কি জবাব দেবে প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে আল্লাহর কাছে? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। বলি আমিন। এখন আব্দুল করিমের বাপ ঘুমায় আছে, ওদিকে ফজরের আযান হইছে। আব্দুল করিমের মা গিয়ে বলতেছে, আব্দুল করিমের বাপ আযান হইছে, নামাজে যাবা না? কয় আর ল্যাপ খালি পাও দিয়ে জড়ায়, আছে না নাই? দ্বিতীয়বার আবার ডাক দিয়েছে, একই অবস্থা। তৃতীয়বার আবার ডাক দিয়েছে, একই অবস্থা। এইবার রাগ বাগ করে গিয়ে বলতেছে, আব্দুল করিমের বাপ, তুমি কি ফজরের নামাজের জামাতে যাবা নাকি 6 মাস জেল খাটবে? এ কথা বলাও সারা ওই 4 হাত পাও নিয়ে লাফে উঠছে। কিসের ধোয়া, কিসের মশা? জেল থেকে বাঁচার জন্য ওর বইয়ের পেটিকোট আর ওর জুব্বা দুইটা পাশাপাশি ছিল। আন্দারের মধ্যে জুব্বা গাউত দিতে গিয়ে পেটিকোট গাউত দিয়ে মারছে দৌড়। এখন রাস্তার মধ্যে টুপি মাথার দেবে, কিন্তু পকেট হাতে পায় না। আলোর সামনে গিয়ে দেখে পেটিকোট পড়া। মেবি এইরকম হতেও পারে। আপনারা বলবেন, হুজুর এটা তো জেলের ভয়তে নামাজ হলো, আল্লাহর ভয়তে হলো না। ও মিয়া, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন সপ্তাহ পক্ষকাল 1 মাস যখন চলে যাবে, 2 মাসের যখন শুরু হবে, আল্লাহর নবী বলেন 40 দিন পর্যন্ত যদি কেউ মুআযাবাত 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে ইমামের সাথে যদি তাকবীরে ইহরাম ধরতে পারে, তাকবীরে তাহরিমা ধরতে পারে, আল্লাহ পাক তার মনটা
দেলটা এমন ভাবে খুলে দেন, ওরে যদি পিটানো হয় জীবনে আর নামাজ ছাড়তে পারবে না। জোরে কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। সুতরাং নামাজ কায়েমের দরকার আছে না নাই? এক নম্বর, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হলে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। জোরে বলি আমিন। কষ্ট হচ্ছে? 2 নম্বর, আমাদের সম্পদের যাকাত আল্লাহর রাস্তায় আদায় করে দিতে হবে। জোরে বলি আমিন। 3 নম্বর, আমাদেরকে রাসূলদের প্রতি, মুরসালিনগুলোর প্রতি ঈমান রাখতে হবে, পাকাপোক্ত ঈমান রাখতে হবে। জোরে কোন আমিন। আর 4 নম্বর, আমাদের অবশ্যই এই সমাজের ভিতরে রাসূলদেরকে সাহায্য করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে কর্জে হাসানা দিতে হবে। কর্জে হাসানা মানে হলো আল্লাহ পাককে উত্তম ঋণ দেওয়া, অত্যন্ত সুন্দর ঋণ দেওয়া। আল্লাহ পাক বলেন, আমাকে যদি তুমি 1 টাকা দাও আমি তোমাকে দুনিয়াতেই 10 টাকা দিব। কয় টাকা? এটা কোরআনের ভাষা আছে না নাই? আজকেই মাগরিবে তেলাওয়াত করলাম, এই মুহূর্তে যখন তেলাওয়াত দেব আপনারা জোরে আল্লাহু আকবার বলতে পারবেন? পারবেন? কোরআনে কারীমের সূরাতুল আনআম 160 নম্বর আয়াত এখনই তেলাওয়াত দিচ্ছি, তেলাওয়াত শুনবেন, আল্লাহু আকবার বলবেন। পারবেন? সবাই পারবেন? কোনো ভয় নাই তো? হ্যাঁ, শুনেন। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মা জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজযা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ পাক বলেন, যদি আমার কাছে কেউ একটা সৎ কাজ নিয়ে আসে, 1 টাকা দান করে আসে, আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়াই দেব। একটু জোরে বলেন, আমার আল্লাহ কত মেহেরবান, কত বড় রহমান। আর আল্লাহ বলছেন, আমার কাছে যদি কেউ 1টা পাপ করে আসে, আমি আল্লাহ পাক ওই 1টা পাপের 1টা শাস্তি দেব। আর আমরা 1টা ভালো কাজ করলে আল্লাহ 10 গুণ বাড়াই দেবে। সুবহানাল্লাহ। আজকে আমরা ওয়াজ শুনতেছি কয়টা মাহফিল শুনতেছি আজকে? জোরে কর। এই আয়াত প্রমাণ করছে আপনি 10টা মাহফিল শোনার সওয়াব পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। যদি এখানে বসে আমরা একবার সুবহানাল্লাহ বলি, কয়বার সুবহানাল্লাহ বলার সওয়াব হবে? একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার, একটু খেয়াল করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনায় হিজরত করেছেন, কোথায়? মদিনায় হিজরত করেছেন। এই মুহূর্তে ইসলামের প্রথম একটা যুদ্ধ হলো, যুদ্ধটার নাম হলো গাজওয়ায়ে বদর, বদরের যুদ্ধ, ঠিক কিনা? এই যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা বেশি না কম? আর কাফেরদের বেশি, 313, আর ওদিকে প্রায় 1000, ঠিক না ঠিক বলেন? ইখতিলাফপূর্ণ কথা, অনেক বিষয়গুলি আছে, যাই হোক এটাই আমরা ধরে নিলাম মুজমালান। ভাইরা আমার, বদরের যুদ্ধের 7 দিন পরে, বদরের যুদ্ধে বলেন তো বিজয় কি মুসলমান পাইল নাকি কাফেররা পাইল? কি কারণে? অস্ত্র বেশি, লোকের সংখ্যা বেশি। কিসের জন্য হলো? মুসলমানদের ঈমানটা ভালো ছিল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা ঈমানদার হতে পারো, তোমরাই বিজয়ী হবে, তোমরাই শ্রেষ্ঠত্ব অর্জন করবে। আমি বলছি, তোমাদের মন ভাঙা হওয়া লাগবে না, তোমাদের চিন্তিত হওয়া লাগবে না। বলেন, আল্লাহর কোরআনের কোনো কথা কি মিথ্যা হবে? ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আমার আল্লাহর চাইতে সত্যবাদী আসমান জমিনে আর কেউ। সুতরাং কোরআন থেকে যা শুনবেন সবগুলো সত্য জানতে হবে। বিধানকার মুসলমান, বদরের যুদ্ধে মুসলমানদের ইমানের বলের কারণেই বিজয় হয়েছে। আর সাহায্য মদত করেছেন কে?
আমরা তো শুনলাম 313, যুদ্ধের পরে কাফেররা রিপোর্ট করে তোমরা তো বললা 313, আমরা দেখেছি সবুজ পাগড়ি পরা, সাদা ধবধবে পোশাক পরা এমন কিছু লোককে জীবনেও তাকায় দেখি নাই। তোমরা বলো 313, আমরা দেখলাম হাজারো হাজারো। আল্লাহ নিজে বলেন, আহা ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। আরো জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাব্বিবিন। আল্লাহ পাক বলেন 1 নয় 2 নয় 5000 সুসজ্জিত ফেরেশতাদেরকে দিয়া ওই 313 কে আমি সাহায্য করেছি। সুবহানাল্লাহ। সে আল্লাহ এখনো আছেন না নাই? তার কাছে ফেরেশতা আছে না নাই? ফেরেশতারা এখন আর কথা শুনতেছে না নাকি? জোরে করে আল্লাহু আকবার। এখনো সব ঠিকঠাক আছে, কিন্তু ওই রকম ঈমান যদি আমাদের মধ্যে থাকে ওই সাহায্য আবার আসবে। কথা বলে মুসলমান ভাইরা আমার, বদরের যুদ্ধের 7 দিন পর সোনা, এই ছোট্ট সোনাটি, বাবাজি উঠলে কে রে সোনা, উঠলে কে? ও পেশাব লাগছে, যাক করে আসো। 1 নম্বর 2 নম্বর হলে তোকে সারা দরকার আছে, নাহলে আমাদের সমস্যা হতে পারে। মেবি জোরে কোন ঠিক না বেঠিক। এক মাহফিলতে একজন বলেই বসছে, এক যুবক উঠছে, বলে বাবা বস, হুজুর হাগমো। জোরে কোন হুজুর। আমি বললাম বাবা তুমি তাড়াতাড়ি যাও, না ছিল ওই এলাকার মধ্যে মরক ধরবি, এটা গ্যাস ছাড়বো, তোর সব শেষ। ঠিক না ঠিক কর। মন খারাপ করলেন, সুতরাং একটু সময় বসেন। বদরের যুদ্ধের কতদিন পর? 7 দিন পর। উমাইর ইবনে ওয়াহাব নামক এক ব্যক্তি, সে মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের সপক্ষে গুপ্তচর বাহিনীর সদস্য ছিল, গোপনের সংবাদ আদান প্রদান করত। এদেরকে কি বলা হয়? গুপ্তচর। এরা কি ভালো মানুষ? মুসলমানদের পক্ষে হলে সমস্যা নেই, কিন্তু ওদের পক্ষে, বাতিলের পক্ষে হলে কঠিন সমস্যা, ঠিক কিনা? এখন 7 দিন পরে মনের দুঃখ, বদরের যুদ্ধে এত প্রস্তুতি থাকলো, প্রথম যুদ্ধটাতে ওরাই বিজয়ী হলো রে। কি হলো? বড় বড় রাঘব বল নেতারা সব 70 জন নেতা বিদায় হয়ে গেল, এবং সেগুলো লাশগুলো আমরা পাইলাম না। কালিদে বদর, বদরের কূপের মধ্যে আল্লাহর নবী সবগুলোকে দিয়ে খালি হুরুম গাজিছে। আল্লাহু আকবার। মানে ইসলাম ধরে 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 না, ধরলে আর ছাড়ে না। আল্লাহু আকবার। যেই নবী কোনোদিন কাফেরদের বিরুদ্ধে বদদুয়া করেন নাই, সেই নবী বদরের যুদ্ধে আবু জেহেলকে ছাড়েন নাই, ঠিক কিনা? এমনকি বুখারীর হাদিসে আসছে, যখন কাফেররা সাহাবীরা রিপোর্ট করলেন ইয়া রাসূলুল্লাহ আবু জেহেল শেষ হয়ে গেছে, বিশ্বনবী বলছেন এখন ওই ওর জীবনটা টিমটিম করতেছে, বাঁচিয়ে আছে, ঠিক কিনা কর? আল্লাহর নবী বললেন এখন ওর কাল্লা কাটা দরকার, কে যাবি গো? কেউ রাজি হয় না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। জোরে আরো জোরে বলেন। হুজুর সাল্লাল্লাহু তাকে পাঠাই দিয়ে তার কল্লা পর্যন্ত কাটাই নিলেন। বলেন ইসলাম কি শুধু নরম না গরম আছে? দেয়ালে যখন পিঠ থেকে যায় আর পিছনে যাওয়ার সুযোগ থাকে না, তখন সামনে কদম বাড়াতে হয়, ঠিক কিনা? আল্লাহর নবী নিজে বলেছেন লা তাতালাক্কু লিকাল আদু, জীবনে কখনো শত্রুর সম্মুখীন হওয়ার কামনা করো না। লা তাতামান্নাও, কখনো শত্রুদের সম্মুখীন হয়ে জিহাদ করার ইচ্ছা করো না, যুদ্ধবাজ হয়ে না, শান্তির পক্ষে থাকো। তবে ফাইজা লাকিতুমুহুম, যদি একবার তারা তোমার সম্মুখীন হয়ে যায়, ফাসবুতু, সেখানে তারা দৃঢ়ভাব তোমরা থাকো, আর পিছনে যাওয়ার সুযোগ নাই। এবার সামনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে হাঁটতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? এখন এই লোক চলে গেছে কাবা শরীফে, উদ্দেশ্য হলো মূর্তির কাছে গিয়ে একটু বরকত নিয়ে কলিজা ঠান্ডা করবি। মূর্তির কাছে কোনো বরকত আছে? ওরা কাবা ঘর চতুর্দিকে ওই 360টা মূর্তি রাখা, মনে করছে যে এটা আমাদের ঘর, এখানে যেগুলো আছে এগুলো আসল খোদা, এগুলোর থেকে একটু বরকত নিয়ে কলিজাটা ঠান্ডা করি। কেবলই হাজরে আসওয়াদের কাছে গেছে, দেখে ওখানে বসে আছে সাফওয়ান ইবনে উমাইয়া,
উমাইয়ার বেটা সাফওয়ান বসে আছে। কি নাম বললাম? মানে উমাইয়া ছিল নেতা, যে বেলালকে পিটাইছিল, কথা বুঝতে পারছেন তো? সেই উমাইয়ার ছেলে বসে আছে। উমাইয়া কিন্তু বদরের যুদ্ধেই শেষ হয়ে গেছে, এখন তার বেটা ওখানে আফসোস করে বসে আছে। যে দেখে ওখানে এমনভাবে বসে আছে যে সে চিন্তিত অবস্থা, যে সে কোনো সালাম নাই কালাম নাই, যে বলতেছে আম সাবাহান ইয়া সাইয়্যিদ কুরাইশ লিমা জালাস্তা হুনা হাজিনান। কুরাইশদের লিডার সাফওয়ান, আপনার উপরে শুভ সকাল, শান্তি নয় শুভ সকাল। এম সাবাহান, শুভ সকাল আপনার জন্য। এখানে আপনি চিন্তিত হয়ে বসে আছেন কেন? বলছে উমাইর ইবনে ওয়াহাব, তুমি কি জানো না 7 দিন আগে বদরের যুদ্ধে কি লসটা আমাদের হয়ে গেল? বড় বড় নেতৃবৃন্দকে আমরা হাতে পাইলাম না, তাদেরকে শেষ করে দিল, এবং মুহাম্মাদের 313 জন বাহিনী তাদেরকে শেষ করে লাশটা পাইলাম না, কালিবে বদরের মধ্যে হুরুম গাজলো। সুতরাং আমাদের অত্যন্ত টেনশন যে নেতাগুলো পাইলাম না, মুহাম্মদ এই বিজয়টা কেমনে পাইলো, এটা আমাদের বড় চিন্তার বিষয়। আমি এই জন্য বসে আছি, এখন করব কি ভেবে কুল পাচ্ছি না। জোরে করে আল্লাহু আকবার। চিনতে পারছে না কমছে? ইতিমধ্যে এই উমর ইবনে ওয়াহাব বলছে, ভাইজান তোমার অবস্থা আর আমার অবস্থা সাওয়া সাওয়া, মানে কি সমান সমান, সেম কেস। আমার আপন কলিজার টুকরা ছেলে ওহাবকে আমি মুসলমানদের হাতে বন্দি করে রেখে আসছি, আমি কোনো মতো জান নিয়ে পালায় আসছি, কিন্তু মুহাম্মাদের হাতে, মুসলমানদের হাতে আমার ছেলে বন্দি অবস্থায় আছে। কলিজা ভরা ব্যথা আমার। তোমারটা মরে গেছে, কিন্তু আমারটা বেঁচে থাকা অবস্থায় মরারই সমতুল্য। জোরগণ ঠিক কিনা? নেতাজি কি করা যায়? বলে আমার মনের একটা চিন্তা। কি চিন্তা বলো ভাব? উমাইর বলো কি চিন্তা? আমার চিন্তা হলো, আমার যদি ঋণের বোঝা না থাকতো, আমার যদি ওই সন্তান সন্ততি না থাকতো, আমার পরিবারের সদস্য মণ্ডলী যদি না থাকতো, আমি একটা দৌড়ে মুহাম্মাদের কাছে চলে যেতাম, ধারালো অস্ত্র দিয়া আমি এত জোরে একটা কোপ মারতাম, মুহাম্মাদের ধর থেকে তার কল্লা বিচ্ছেদ হয়ে পড়ে যেত, সব কিছু নিঃশেষ হয়ে যেত। এটা আমার টার্গেট। এই কথা বলাও সারা সাফওয়ান নামক ওই মুশরিকদের লিডার সুমাইয়ার, কি বলে উমাইয়ার বেটা, সে বলতেছে এটাই তো আমার জন্য অত্যন্ত শুভকর। শোনো শোনো, তোমার স্ত্রী পুত্র পরিবার আমার অন্নভুক্ত করে নিলাম, আবার তোমার ঋণের বোঝা আমার মাথার উপরে আমি উঠায় নিলাম। খবরদার চিন্তিত হবে না, তুমি এই মুহূর্তে চলে যাও, মুহাম্মাদের কল্লা বিচ্ছেদ করে তুমি তার দফা রফা করে দিয়ে আসো। এই অবস্থায় দুইজনের মধ্যে এগ্রিমেন্টনামা, চুক্তিনামা হয়ে গেল। এদিক থেকে উমাইর ইবনে ওয়াহাব শর্ত করলো, উক্তুম হাদিসানা ওয়ালা তাত্তালি আলাইহি আহাদা, খবরদার আমাদের এই কথা দুইজন ছাড়া যেন তিনজন না জানে, এটা খুব গোপন রাখবা। বলে হ্যাঁ ঠিক আছে, চুক্তিনামা হলো। তুমি বাড়িতে গিয়া ওই দাসীকে বলল, আমার ঘোড়াটাকে সুন্দর করে সাজায় দাও, আর আমার অস্ত্রটাকে ধার দাও, সেখানে বিষ মিশ্রিত করো, আমি মুহাম্মদকে জমিন থেকে বিদায় করার জন্য যাচ্ছি। ঘোড়া দাবড়ায়া মদিনা মুনাওয়ারায় মসজিদে নববীর বাবুস সালাম গেট যেটা আছে, ওখানে গিয়ে আস্তে করে ঘোড়াটা থেকে আস্তে করে নামতেছে। মুতাওয়াশশিহান সাইফুহু ফি উনুকিহি, আরবিতে আসছে তার ঘাড়ের সাথে তরবারি তখন লটকাইতেছিল। এই দৃশ্য কেউ দেখতে না পারলে সর্বপ্রথম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে গেছে। উনি সাহাবীদেরকে নিয়ে মসজিদ নববীর বাইরে সাহাতের ভেতরে বসে আলোচনা করতেছিলেন। আল্লাহ পাকের কত শান, কত মান, কত ক্ষমতা, কত কুদরত। আমরা 313 জন অন্তত 1000 কে কুপঘাত করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। এই আলোচনা যখন চলতে থাকে, ওই ওমর যখন ওখান থেকে নামে, সর্বপ্রথম দৃষ্টি গেছে হযরত ওমরের। হযরত ওমর বললেন, আমার সাহাবীরা তাকায় দেখো, তাকায় দেখো, হাদাল কালবু আদুবুল্লাহ উমাইর ইবনে ওয়াহাব, দেখতে পাচ্ছ এই লোকটা ঘোড়া থেকে নামতেছে। কে তোমরা চেনো কিনা? বলে না, চিনি না তো। এ হলো আল্লাহর শত্রু, এ দুনিয়ার কুত্তা। মুসলমানদের বিরুদ্ধে বদরের যুদ্ধে ওই কাফেরদের পক্ষে সে গুপ্তচরের সদস্য ছিল। আজকে তার কূটকৌশল বোঝা যায় না,
কেন তার ঘাড়ের সাথে তরবারি ঝুলতেছে, ওই শয়তান এখানে কেন নামতেছে? নিঃসন্দেহে তার ভেতরে কোনো কূটকৌশল থাকতে পারে, আমার নবীর কোনো ক্ষতি করতে পারে। আমরা বেঁচে থাকতে বিশ্ব নবীর গায়ে কোনো আঘাত লাগতে দেব না। জোরে কর আল্লাহু আকবার, আর জোরে কর আল্লাহু আকবার। এটা নবীর প্রতি ভালোবাসা না শত্রুতা? নবীর প্রতি নবীর প্রতি কি এটা? এই ভালোবাসা যতদিন ইমানদারদের ভিতরে থাকবে ততদিন এই উম্মত বিশ্ব নবীর রুহানি দোয়া পাবে এবং কিয়ামতে নবীদের সুপারিশ পাবে। জোরে কর সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, কষ্ট হচ্ছে? আর একটু চালাবো, অসুবিধা হবে না তো? একটু জিকির করেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে ভাইজান? এই মুহূর্তে হযরত ওমর বললেন, একটা সেকেন্ড দেরি করে যাবে না, তোমরা সবাই আরেকটা গেট দিয়া ভেতরে ঢোকো, বিশ্ব নবীকে সতর্ক করো, এই শয়তান যেন নবীর কোনো ক্ষতি করতে না পারে। সাহাবায়ে আজমাইন অন্য দিক দিয়ে ঢুকে আল্লাহর নবীর কাছে পৌঁছে গিয়া নবীজির প্রোটেক্টর হিসেবে নবীজির চতুষ্পার্শ্বে দাঁড়ায় গেলেন আর নবীজিকে সতর্ক করলেন। হযরত ওমর এক দৌড়ে গিয়া ও ঘোড়া থেকে নামার সাথে সাথে ফাখাযাবে তালাবিহি, সে তার জামার কলার ধরেছে। এটে কি ধরছে? কে ধরছে? কাকে ধরছে? ওমায়েরকে। গলার কলারটা এমন ভাবে ধরেছে আর তরবারির যেইটা খাপ ছিল ওইটা খাপ দিয়া তার গলাটাকে জোরে সরে ফাঁসি দিয়েছে। বলেন তো, ওমরের ধরা আর আজদাইরের ধরা কোনটা বেশি? ওমরের ধরাটাই বেশি। জোরে কারণ ঠিক না বেঠিক? এমন ধরা ধরেছে ওর জিহ্বা বের হয়ে যাবে, জীবন এখন বের হওয়ার উপক্রম। এভাবে ধরে বীর পুরুষ হযরত ওমর রাসূলের কাছে নিয়ে যাচ্ছে মসজিদে নববীর ভিতরে, মদিনা আল মুনাওয়ারা। আল্লাহর নবী, রহমতের নবী, করুণার ছবি। দূর থেকে এই দৃশ্য দেখে হযরত ওমরের উদ্দেশ্যে বলছেন, দাহু ইয়া ওমর, আতলিকুহু ইয়া ওমর। ওমর রে, ওরে ছেড়ে দাও, ছেড়ে দাও, ও বড় কষ্ট পাচ্ছে, কষ্ট পাচ্ছে। বলি, ইয়া রাসূলুল্লাহ, এ আপনার জানের শত্রু, প্রাণের শত্রু। বলে, যত বড় শত্রু হোক আমার চোখের সামনে আমি তাকে নির্যাতন করতে দেব না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। ভাইরা আমার, এক পর্যায়ে হযরত ওমর ছাড়েন না, রাসূলও ছাড়েন না। রাসূল বারবার বলতেছেন, ছেড়ে দাও, ছেড়ে দাও। হযরত ওমরের মনের চিন্তা, রাসূল বলতে পারে তার দৃষ্টিতে, কিন্তু আমি দেখতেছি এই শয়তানকে ছেড়ে দিলে রাসূলের ক্ষতি করতে পারে। আমরা বিশ্ব নবীর কোনো ক্ষতি হতে দেব না, জীবন চলে যাবে সেটাই সয়, কিন্তু নবীকে আমরা বাঁচাবো। বলেন মারহাবা। এক পর্যায়ে নবীজি খুব ঝাঁঝালো কণ্ঠে বললেন, এ ওমর, দাহু আতলিকুহু, তুমি তারে ছেড়ে দাও। এই ডানকে শুনে রাসূল হযরত ওমর তাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ছেড়ে দিয়ে পিছন থেকে সরেনি। কোথা থেকে সরেনি? পিছনে আছে। হয়তো কিছু করে দৌড়ে পালায় যাবে, এই সুযোগ দেব না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বললেন, তুমি তার পিছন থেকেও সরে যাও, ওরে উন্মুক্ত পরিবেশে আমার কাছে আসতে দাও, আমি তার সাথে কথা বলবো। আরো জোরে বলে। আমরা যদি হইতাম, আউট কর তাড়াতাড়ি, ঠিক কিনা? আল্লাহর নবীর সামনে ওমায়ের হাজির। নবীজি হাত বাড়িয়ে সামনে গেলেন আর তার হাতটা ধরলেন জানটা দিয়ে, আর বললেন, ওমায়ের, লিমাযা জিতা হুনা মিন মক্কাতাল মুকাররমা, মক্কা থেকে তুমি এখানে কেন আসছো? ওমায়ের বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্য কোনো কারণে আসি নাই। আমার ছেলেটা আপনার অধীনে, আপনার জেলখানায় বন্দী আছে। বদরের যুদ্ধে আপনারা থেকে গ্রেফতার করেছেন,
আমার ছেলেটাকে বের করার জন্য, আমার ছেলেটাকে মুক্ত করার জন্য আপনার কাছে দেন দরবার করতে আসছি। ঘটনা কি সত্যি? জোরে কর। দেন দরবার করতে আসছি। আল্লাহ নবী বললেন, তাহলে ফামা বালু সাইফিল্লাযী ফি উনুকিক, তোমার ঘাড়ের সাথে যে তরবারি ঝুলতেছে তাহলে এইটা কেন? এইটা কেন? তখন সে উল্টা চাপ দিয়ে বলে, হে মুহাম্মদ, আপনি কি তরবারি দেখে ভয় পান? চাপটা কি সিধা না উল্টা? আপনি কি তরবারি দেখে ভয় পাচ্ছেন? আমার নবীকে উল্টা চাপ দিয়ে বলতেছে। নবীজি বললেন, কি বলো? লা খাফু ইল্লাল্লাহ। দুনিয়ার কোন তীর তরবারি, কোন আর্মস, কোন অস্ত্র, কোন আসলিহা, এগুলো দেখে আমি কোনো ভয় পাই না। আমি কেবলমাত্র যাকে ভয় করি তিনি কে? আমি ভয় পাই না। তাহলে কেন তরবারির প্রশ্ন তোলেন? বলে, আনছো কেন সেটা কও। কয় যে নিজের আত্মরক্ষার জন্য আনছি। মিথ্যা না? সত্য না মিথ্যা? হুজুর বললেন, ওমায়ের ভালো করে বলো, সত্য করে বলো, কি জন্য আনছো? ওমায়ের বলে, না, আমি এই জন্যই আনছি, নিজের আত্মরক্ষার জন্যে। আমার রসুল বলেন, একবার দুইবার তিনবার জিজ্ঞেস করার পরে যখন আসল কথাটা বের করে না, আমার নবী তখন তারে পিটানো শুরু করছে। নাকি যখন গালি দেওয়া, চড়থাপ্পড় দেওয়া শুরু করছে, রিমান্ডে নিয়ে খালি ধোলাই করা শুরু করছে। এগুলো একটাও নয়। নবীজি বললেন, ওমায়ের একটু কান দিয়ে শোনো, আসল ঘটনা কি আমি বলবো। ওমায়ের বলতেছে, দেখি বলেন তো কি জন্য আসছে, আপনি বলেন। বলে, একটু ভালো করে শোনো, গতকাল যখন তুমি তোমার মনের দুঃখে কাবার পাশে গেছো, যখন হাজরে আসওয়াদের পাশে গেছো, মূর্তি থেকে বরকত দিবা, তোমার কলিজা ঠান্ডা করবা, বেটাটা এখানে আমার হাতে বন্দি আছে। তোমার বেটা কেন বন্দি থাকলো সেই চিন্তায় ওখানে গিয়ে দেখলাম উমাইয়ার ছেলে সাফওয়ান তোমাদের নেতা বসা। তুমি তাকে সুভাষণ জানাইলা, সম্ভাষণ জানার পরে তাকে তুমি বললা কেন চিন্তিত অবস্থা। নেতাজি তোমার সাথে তার ব্যথার কথাটা বললো, তুমি বললা ঋণ যদি না থাকতো, এক পাল বাল বাচ্চা যদি না থাকতো, আমি এক দৌড়ে গিয়া এক কোপ দিয়ে মুহাম্মাদের ধর থেকে কাল্লা বিচ্ছিন্ন করে আমার কুরাইশদের যারা বন্দী আছে সবাইকে আমি বের করে নিয়ে আসতাম। বলো ঘটনা সত্য কি মিথ্যা? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আমার নেতা দুইজন যখন এই কথা বলি, এই কথা শোনার মতো তৃতীয় কোনো লোক সেখানে ছিল না। এই কথা আপনাকে কে বললো? কে বললো? সঙ্গে সঙ্গে ওর চোখ থেকে দরদর করে পানি বের হয়ে গেল। সে অবলীলা ক্রমে মুখ থেকে বলতে থাকলো, আমার মনে হয় যে কোরআনকে এতদিন আমরা মিথ্যা বলেছি, এই কোরআন আপনার কাছে যে রব পাঠাইছেন, যেই মনিব পাঠাইছেন, যেই স্রষ্টা পাঠাইছেন, সেই আল্লাহ এই কথা আপনাকে জানায় দিয়েছে। সুতরাং আমি আজকে আর অমুসলিম থাকলাম না, আর আমি কখনো বেঈমানদার থাকলাম না। আমি বিশ্বাস করলাম এই কোরআন আল্লাহর পক্ষ থেকে দেওয়া হেদায়েতের শেষ কিতাব। আমি আপনাকে রাসূল মানলাম, আল্লাহকে রব মানলাম, আর কিতাবকে আমার জীবন বিধান মেনে আমি পূর্ণ মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন, আরো জোরে বলেন। ও মুসলমান, আপনারা বলেন তো, আমার নবী কি গায়েবের খবর জানেন কি জানেন না? নিজের থেকে জানেন না, কে জানায় দেন? কে জানায় দেন? এমন গায়েবের খবর আল্লাহ পাক তার নবীকে জানায় দিয়েছেন যার পরিমাণ অন্তত ৩৫০০ পার হয়ে গেছে। একটু জোরে বলবেন না? অনেকে কয় আমি আর নবী দুইজন একই, নবী বড় ভাই আর আমি ছোট ভাই। এরকম শয়তান আছে না নাই? আছে না নাই? আরে পাগল, যে আয়াত দিয়ে তুই বলতেছ আমি আর নবী একই, সে আয়াতের শেষে আল্লাহর নবী নিজে বলেছেন আল্লাহর অর্ডারে ইউহা ইলাইয়া, আমার উপরে ওহী অবতীর্ণ হয়, তোমাদের কাছে ওহী আসে না। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক আর আমরা যারা এই পৃথিবীতে আছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে পার্থক্য সৃষ্টি করেছেন না করেন না? ওনার মর্যাদা আমাদের থেকে বেশি না কম? তাহলে আল্লাহর সাথে যার সম্পর্ক থাকে এই পৃথিবীতে তাকে কেউ কখনো ধ্বংস করতে পারে না। সুতরাং আমরা দুনিয়ার মানুষের সাথে সম্পর্ক গড়ব মহান আল্লাহর সাথে সম্পর্কের ভিত্তিতে। বলি আমিন। আরো জোরে বলি আমিন। সুতরাং আমি আর সামনে বাড়াই না, আল্লাহর সাথে সম্পর্ক গড়ার জন্য আমাদের
সবচেয়ে বড় পয়েন্ট নামাজ প্রতিষ্ঠা করা। আর 2 নম্বর হচ্ছে আমরা যাকাত আদায় করব। 3 নম্বর রাসূলদের প্রতি ঈমান আনব আর রাসূলদেরকে সাহায্য করব। আর 4 নম্বর হলো কর্জে হাসানা দেব কাকে? আল্লাহকে। এই যে এখানে যে ঘরটা হচ্ছে এই ঘরের নাম কি? সবাই বলবেন। মসজিদ ঘর না? আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহু আকবার। মসজিদ ঘর কার? সুতরাং এখানে যদি আপনি এই মসজিদ ঘর তৈরির জন্য টাকা পয়সা দান করেন তাহলে এটা কাকে দেওয়া হবে? আল্লাহকে আপনি কর্জে হাসানা দিলেন। আর কর্জে হাসানা দেওয়া মানে আগে বলেছি এটা উত্তম ঋণ, আপনি আল্লাহকে দেওয়াও সারা, আপনার 10 গুণ বেড়ে যাওয়ার সারা। সুবহানাল্লাহ। অত গহনা দিন ফু রাইয়া গেলে, গহনা দিন ফু রাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে ডুবে যে দিন বেলা, এক নিমিষে ভাঙবে তোমার সকল রঙিন মেলা। ঠিক কিনা? কাকে দিবে তুমি ধমক রে ভাই, কার মাথায় ভাঙবা লাঠি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। ও তোর গহনা দিন ফু রাইয়া গেলে, গহনা দিন ফু রাইয়া গেলে, যৌবনে লাগবে ভাটি, ওহি না দেখো ডাকিতাছে তোমায় কবরের মাটি। যেরকম মারহাবা, যেরকম আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমি আর সামনে বাড়াই না। মুআলাইকা ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। طلع البدر علينا من ثنية الوداع، وجب الشكر علينا ما دعا لله داعي. يا نبي سلام عليك، يا رسول سلام، يا حبيب سلام عليك، সালাওয়াতুল্লাহ আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমেনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। মোদেরে ইয়তিম করিয়া আছেন গো শুয়ে নবী ওই মদিনা, সম্বল নাই যাব কেমনে, দেখা দাও ওহে রাসূল স্বপনে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা নাবিয়্যিন মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين পরওয়ারদিগার বেনিয়াজ মেহেরবান মাবুদ মাওলা শাবান চাঁদের আজকে জুমার রাত্রি বড়ই ফজিলতের রাত্রি মাহবুব আল্লাহ তাআলার সুজাবাদ উত্তরপাড়া কেন্দ্রীয় মসজিদের আয়োজনে মাহফিল হলো। এখন গভীর রাতে দুনিয়ার সকল অফিস যখন বন্ধ হয়ে গেছে, আপনার রহমতের অফিস তখন কর্মচঞ্চল হতে চলেছে। এই মুহূর্তে হাজারাত উলামায়ে কেরামদেরকে নিয়ে, হাজিউল হারামাইনের শরীফাইনদেরকে নিয়ে, আপনার পাকা ইমানদার মুসল্লিদেরকে নিয়ে দোকানে হাত তুলে ধরেছি। সর্বপ্রথম আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা পাপ রাশি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সাইয়্যাত গুলিকে হাসানাত দিয়ে বদলায় দেন। রব্বুল আলামিন আজকের মাহফিল থেকে যখন বাড়িতে ফিরব সকলকে মাসুম বেগুনাহ বানায়া ফিরায় দেন। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে যা সওয়াব দেবেন, আমরা দরুদ ও সালাম পড়েছি, এর হাদিয়া সোনার মদিনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে পৌঁছায় দেন। तमाम পৃথিবীর মাটির নিচে ইমানদার মুসলমান নরনারী যিনি যেখানে শুয়ে আছেন, আল্লাহ তাদের সকলের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দেন। খাস করে আমাদের দরদের মা, আমাদের দরদের আব্বা জান যাদের দুনিয়া ছেড়ে বিদায় হয়ে অন্ধকার কঠিন কবরের বাসিন্দা হয়ে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। আল্লাহ তাআলা বাপ মা কি জিনিস দুনিয়ায় যাদের বেঁচে আছে তারা বোঝে না, যাদের বাপ মা বিদায় হয়ে গেছেন তারাই বোঝেন কত বড় নিয়ামত হাতছাড়া হয়ে গেছে, কলিজার মধ্যে কত বড় ঘা পয়দা হয়ে গেছে। আল্লাহ তাআলা ওই সব মানুষগুলির জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছুই করার নেই। আমরা যদি আমাদের বুকের চামড়া দিয়া ওনাদের জন্য জুতা বানায় দেয়, যা করেছে কিঞ্চিত হক আদায় করা যাবে না, ঋণ শোধ করা যাবে না। শুধু আপনার শেখানো ভাষায় বলতে চাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের বাপ মা যাদের বেঁচে আছেন হায়াত দারাজ করে দেন, যারা অসুস্থ শিফা আজেলা কামিলা দান করুন। রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি, আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজন বিবি সন্তানাদি শ্বশুর শাশুড়ি, আমাদের নিকটতম দূরতম আত্মীয় স্বজন যারা কবরে গেছেন, আজকের সওয়াব মেহেরবানি করে তাদের আরওয়ার পরে পৌঁছায় দেন। আমাদের পিছনে গোরস্তান আল্লাহ সদ্য প্রয়াত বিদায় হওয়া মরহুম হযরত মাওলানা আব্দুল সত্তার সুজাবাদী, একই সাথে কত মঞ্চে আলোচনা করেছি। আজকে তাকে পাওয়া মানে স্বপ্ন দেখাবো, এমন ভাবে হাতছাড়া হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজলে এই মানুষটিকে আর পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আজকের মাহফিলের লিস্টেড বক্তা তিনি ছিলেন, বড় হৃদয় ভিতরে কথা। আমরা আসতে পারলাম না, আমরা আসতে পারলাম কিন্তু ভাইজান আসতে পারলেন না। আল্লাহ তাআলা এই মাহফিল ওয়াজ করলে যত সওয়াব পেতেন, যত ফায়দা পেতেন, নাফা পেতেন, আল্লাহ মরহুম আব্দুল সত্তার সুজাবাদী ভাইয়ের কবরে সেইটা পৌঁছায় দেন। আল্লাহ তাআলা এই মাহফিলের ওসিলায় তার কবরটাকে নূর দিয়ে মুনাওয়ার বানায় দেন, জান্নাতের টুকরা বানায় দেন। ওনার সহায় গোরস্থানে আরো যারা শুয়ে আছেন, আমাদের সভাপতি মহোদয়ের আব্বা জান, তার আম্মা জান দুইজনই বিদায় হয়ে কবরের বাসিন্দা হয়েছেন। মাওলানা আল্লাহ তাআলা ছেলেদের দোয়া কবুল করে নেন, বাপ মার কবর জান্নাতের টুকরা বানায়া দেন। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা দোয়া করি আজ হোক কাল হোক দুনিয়া ছেড়ে আমরা বিদায় গ্রহণ করব। আল্লাহ দুনিয়াতে বেঁচে থাকতে ইসলাম নিয়ে বেঁচে থাকার তৌফিক দেন, যখন মরে যাব ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য যারাই পরিশ্রম করেছেন তাদের পরিশ্রমকে কবুল করে নেন। আমার ভাইজান এই মসজিদ কমিটির সভাপতি ফরকান ভাই, রব্বুল আলামিন অনেক বড় সমাজকর্মী মানুষ, এই জায়গাটুকু তিনি দান করেছেন, সত্য ত্যাগ করেছেন।
বর্তমানে মসজিদ মাদ্রাসার জন্য জায়গা দান করার লোক অনেক কম। সেই সময় আমার ভাইজান এটা দিয়েছেন, আল্লাহ তাকে কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ দয়া করে তাকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নেন রব্বুল আলামিন। এই মসজিদের অবস্থা এখন ভগ্ন দশায়, কোনো কিছুই হয় নাই। আপনার কুদরতি হাতে সাপোর্ট করে দিলাম, আপনার হাওলা করে দিলাম মাবুদ। অর্থাভাবে এই মসজিদ যেন মুখ থুবড়ে পড়ে না থাকে, আপনার কুদরত দিয়া আপনার বান্দাদের সহযোগিতার মাধ্যমে এই মসজিদকে অতি বিলম্বে, অতি অল্প সময়ের ভেতরে সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেয়। আজকে যারা দান করেছেন, বড় দানের সাথে সকলের দানগুলি কবুল করেন। এর ওসিলায় দুনিয়া আখিরাতের বালা মুসিবত দূর করে দেন, সবাইকে হেফাজতে রাখেন। আল্লাহ আসমানি বালা আসমানে উঠায় নেন, জমিনি বালা জমিনে ডাবায় দেন। আল্লাহ পাক সকল প্রকারের আসমানি জমিনি জামানার বালা মুসিবত খাসারাত থেকে আমাদের সবাইকে উদ্ধার করেন। আমাদের সম্মানিত আজকের সভাপতি জনাব মাওলানা আব্দুল গনি সাহেব, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আল্লাহ তাকে কবুল করেন, আল্লাহ তাকে সুস্থতা এনায়েত করেন, হায়াতে তৈয়বা দান করেন। আজকের অতিথি মণ্ডলী সহ যারাই আজকে এখানে এসে ভূমিকা রেখেছেন, সকলের জীবনকে কোরআন দিয়ে, রহমত দিয়ে, বরকত দিয়ে মালামাল করে দেন। আল্লাহ আশানি হাত না বাবু, যে আমাদের সকলের দোয়া আপনি শুনেছেন এবং কবুলিয়াতের মর্যাদা দান করেছে রব্বুল আলামিন। একটা কথা বলি, গোটা বিশ্বে মুসলমানেরা অনেক জায়গায় বিপদে মুসিবতে আছে, আল্লাহ মজলুম অবস্থায় আছেন। মুসলমানদের জন্য আপনি হামি ও নাসির হয়ে যান, গায়েবী মদদ দিয়া মুসলমানদেরকে বিপদ মুক্ত করে দেন। আল্লাহ, মা বোনেরা পর্দায় বসে হাত তুলেছেন, মা বোনদের জীবনের গুনাহ খাতা মাফ করেন। নিঃসন্তানীকে সন্তান দেন, স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করে দেন। আল্লাহ, আশা নিয়ে হাত নামালাম যে আমাদের এই দোয়াগুলি আপনি শুনেছেন এবং কবুল করে নিয়েছেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার আব্দুস সুবহান ভাই সহ, বেলাল ভাই সহ অনেকেই খেদমত দিয়েছেন, আল্লাহ কর্মী বাহিনী, তাদের সকলের উপরে খাস রহমত এবং বরকত নাজিল করে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।